দুধটা সিমইয়ের পায়েস করব, তাই দুধটা ঘন করে জাল করছি। দুধটা ভালো করে ঘন করে জাল না করলে কিন্তু একটুকু টেস্ট হবে না। দুধটা বেশ অনেকটা দুধ, এখানে প্রায় 2.5 কিলোর মতো দুধ ছিল। জাল করতে করতে এই যে প্রায় 1.5-2 কিলোতে নিয়ে এসছি। মেয়ে চলে যাবে, তাই ও খেতে চেয়েছে সিমইয়ের পায়েস। সিমই পাশে আবার করব আলু পনিরের তরকারি। দুধটা কিন্তু জাল হয়েই যাচ্ছে। এর মধ্যে চিনি দিয়েছি, এলাচ, তেজপাতা সব দিয়েছি। এখন সিমইটা আস্তে আস্তে ছেড়ে দেবো। এটা ঘি দিয়ে ভাজাই আছে। আর যদি চান আপনারা নতুন করে আবার ভাজবো, ভেজে নেবেন। আমি আর ভাজলাম না নতুন করে। আগে 1 প্যাকেট দিয়ে দেখলাম কেমন হয়। চাকা চাকা বেড়ে যাচ্ছে না, ঠিক আছে, গলে গেল। আরেক প্যাকেট দিয়ে দিলাম। দুধটা অনেক ছিল তো ইচ্ছা হবে না তাতে। আঁশটাও বাড়ানোই আছে। ঘন হয়ে আসছে, একদম ঘন হয়ে আসছে। আমরা আজকে খাবো না, কারণ আজকে একাদশী আমরা করেছি। ছেলে মেয়ে খাবে, শাশুড়ি খাবে, দেখেছেন হয়েছে। একটু ঘন ঘন এরকম করে নামাতে হয়। খুব হেলদি খাবার, বাচ্চারা তো খুব পছন্দ করে। গ্যাসটা আমি এখন অফ করে দেব। তারপর একটু নামানোর আগ দিয়ে কিশমিশ কাজু দিতাম, কিন্তু আমার ছেলে তো খায় না, এগুলা খাবেই না, দিলেই খাবে না, তাই একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে বলবেন।